ও আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, আনাইন্দামুল কাসিরাতুল কলব, আল্লাহ বলেন আমি ভাঙ্গা দিলের কাছে থাকি। দিলটা ভাঙ্গিয়া মালিককে ডাকতে বলো রে মালিক, আমি তো বুঝি না এই গুনাহ করে ফেলাইছি রে মালিক। একটু চোখের পানি ফেলায় কান্দো, তওবা করো, কান্না না আসলে চেষ্টা করো কান্নার ভান করো। মনে রে বুঝাও রে মন, জীবনে কত গুনাহ করলাম, তওবা তো করতে পারি নাই। জীবনের গুনাহ মাফ হইছে কি হয় নাই জানি না। যদি একটুখানি চোখের পানি ফালাইতে পারো, মনে করবো তোমার কপালটা বড় ভালো। আর যদি চোখে পানি না আসে রে বাবা, দিলের মধ্যে যদি অহংকার ঢুকিয়া যায়, আমি বড় আলেম, আমি তো মসজিদের ইমাম, বক্তা বাস করে ছোট মানুষ, আমি তো দাড়ি পাকা হাজি সাহেব, তার বয়ানে আমি কেন চোখের পানি ফালাইব? এই চিন্তা যদি আসিয়া যায়, আমার কিছু করার নাই। কেননা আমার মাওলা তোমার আমার অন্তরের দিকে তাকায় আছে রে ভাই। মাওলা দিলের খবর ভালো করিয়া জানে। দিলটা ভাঙতে যদি মালিকের কাছে বলতে পারো, মাবুদকে বুঝি নাই, গুনাহ করিয়া ফেলাইছি, চোখের পানি না ফেলে ময়দান থেকে আজকে যাব না। এইরকম নিয়ত করে যদি কেউ মালিককে ডাকতে পারো, বলতে পারো মাবুদ গো, আমার মা নাই, আমার বাবা নাই, স্থানে 10 বছর হয়ে গেল, আমার মা ঘুমার এসে কি অবস্থা আছে আমি তো জানি না। এই গ্রামের কবরের মধ্যে আমার বাবা শুয়ে রইল, কি অবস্থায় আছে আমি তো জানি না। চোখের পানিটা ফালায় যদি একটু কাঁদতে পারো, বলতে পারো মালিক আমার মা নাই, আমার বাবা নাই। হতে পারে তোমার চোখের পানির বরকতে, তোমার চোখের পানির উসিলা মাওলা তোমার আমার দিকে তাকাইয়া দয়া মায়া করে চোখের পানির বরকতে মা বাবার জীবনের গুনাহকে মাফ করে দিতে পারে রে বাবা। এই জন্য চোখের পানি ফেলা কান্দ, আর মালিকের কাছে মাপ চাও আর বলো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কাদার মালিকের কাছে নিজের গুনার জন্য তওবা করো রে ভাই। নিঃশ্বাসের বিশ্বাস নেই, 1 সেকেন্ডের কোনো ভরসা নাই। নাফরমান গুনাহগারের সামনে যখন মালাকুল মউত আসিয়া দাঁড়াইয়া যায়, নাফরমান তাকা দেখা আজরাইলের মাথা আসমানে, পা থাকবে জমিনে। 1 হাত মাশরিকে আর 1 হাত মাগরিবে, তামাম পৃথিবী জোড়া শুধু আজরাইলের শরীরটা দেখা যাবে রে বাবা। একদিন তোমার সামনেও আসবে, আমার সামনেও আসবে। নাফরমানের দিকে তাকাইয়া যখন চোখ রাঙ্গানি মারবে, নাফরমান তাকায় দেখবে নীল রঙের দিঘির মতো 2খানা চক্ষু। নাফরমানের দিকে বেঈমান বেনামাজের দিকে তাকাইয়া যখন চোখ রাঙ্গানি মারবে, ভয়ের কারণ নাফরমান রুটার বাইর হইতে চাইবে না। শরীর 360টা মোকামে দৌড়াদৌড়ি ছুটাছুটি করবে, পালাবার চেষ্টা করবে। ও আমার ভাইরা, ও আমার বন্ধুরা, মুরব্বী বাবারা, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গুসা হয়ে নাফরমানের রুটার মধ্যে ধরিয়া এমন জোরে একটা টান দেবেন, ওই টানের চোটে কলিজার রগগুলো সব সিরিয়া সিরিয়া বাহির করে নিয়ে যাবে রে বাবা। কি নিয়ে রওনা দিলাম, কোথা রওনা দিলাম?
একটু চিন্তা ভাবনা করে তারপর মাওলার কবরে যাইও। আল্লাহর নবী বলেন আকসিরু যিকরা হাযমিল লাযাতিল মাউত, হে আমার উম্মতেরা তোমরা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো, কেন মৃত্যুর স্মরণ মানুষের দুনিয়ার স্বাদকে মিটাইয়া দেয়। ও আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, আমার আল্লাহ বলেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। মৃত্যুর পরে মানুষ দুই দলে বিভক্ত হয়ে যাবে। একদল মানুষ জান্নাতি হয়ে যাবে, জান্নাতে চলে যাবে, আরেকদল মানুষ জাহান্নামে হয়ে যাবে, জাহান্নামে চলে যাবে। রে বাবা, তোমার আমার জীবনের প্রথম ঘাঁটি হলো মৃত্যুর পর প্রথম ঘাঁটি হলো কবর। কবরে যাওয়ার পরে কবর সম্পর্কে নবীজি বলেন আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। মুমিন মুমিনাতের জন্য কবরটা একটা বেহেশতের বাগান হইয়া যায়। নাফরমান গুনাহগার কবরে যাওয়ার পর কবরটা সাধারণ মাটির ঘর থাকবে না রে ভাই। আল্লাহর নবী বলেন কবরটা কারো কারোর জন্য জাহান্নামের কুয়া হয়ে যাবে। জাহান্নাম থেকে আগুন এসে কবরটা ভরিয়া যায়। কোন কোন মানুষের জন্য কবরের মধ্যে একটা না দুইটা না 99টা সাপ আসিয়া জমা হইয়া যায়। কি না কবর রওনা দিলাম, একটু চিন্তা ভাবনা করে তারপর মাওলার কবরে যাইও। কেননা কবর সাধারণ কবর না রে ভাই। আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, আজকে যদি এক ফোঁটা চোখের পানি ফলাইতে পারো, মালিকের কাছে তওবা করতে পারো, আমার আল্লাহ বলেন ইয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ। আল্লাহ বলে বান্দা, তুমি যত বড় গুনাহ করো না কেন, যখন আমি মালিকের কথা স্মরণ করিয়া চোখের পানি ফেলে কাঁদবি আর বলবি মালিক আমি গুনাহ করিয়া ফলাইছি, বুঝি নাই, আমাকে তুমি মাফ করে দাও। আল্লাহ বলে বান্দা তোর যত বড় গুনাহ করো না কেন, যখন আমি মালিকের কাছে তওবা করবি, আমি আল্লাহ তোর জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেব। নবীজি বলেন তাইবিনা যামবি কামাল্লা যামবালা। আমার উম্মতরা তোমরা যখন মালিকের কাছে খাস করে তওবা করবা, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এমন ভাবে ক্ষমা করিয়া দিবে, একটা নবজাত শিশু ভূমিষ্ঠ হওয়ার পর যেই রকম নিষ্পাপ হইয়া যায়, তওবাকারী বান্দা বান্দী তওবা করার পর মালিকের কাছে ওই রকম নিষ্পাপ হইয়া যায়। ও আমার মুরব্বী বাবারা, আজকের মাহফিল শেষ হয়ে যাবে। তোমার আমার অনেকের মা বাবা অন্ধকার কবরে শুয়ে রয়েছে। এখন আখিরি মুনাজাতে যদি একটু চোখের পানি ফেলাইয়া মালিকের কাছে বলো, রে মালিক, শীতের রাত্র কথা কম্বল দিয়া ঘরের মধ্যে ঘুমাইতে পারি না, কত ঠান্ডা, আমার জনম দুঃখী মাটা কি অবস্থায় জানি কবরে আছে আমি তো জানি না। আমার বাবা ওই কবরের মধ্যে কি অবস্থা আছে জানি না। যদি চোখের পানি ফালাইয়া মা বাবার কথা স্মরণ করিয়া কাঁদতে পারা, হয়তো বা মাওলায় তোমার আমার চোখের পানির বরকতে মাওলায় মা বাবার কবর আযাবকে বন্ধ করিয়া দিতে পারে রে বাবা। এজন্য সবাই মা বাবার কথা স্মরণ করিয়া চোখের পানি ফেলে মালিকের কাছে কানবার বলবো, মাবুদ গো, আমার জনম দুঃখী মা বাবাকে তুমি মাফ করে দাও। যদি কদমে সেজদা দেওয়ার তৌফিক দান করেছে কে বাবা? জবান খুলে বলতে হবে কে? আপনাদের কাছে আরেকটা উত্তর জানতে চাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মতো একজন কাফের, আমি ছিলাম মুশরিক। যারা আল্লাহর সাথে কাউকে শিরক করে তাদেরকে বলা হয় মুশরিক। যারা আল্লাহ পাকের কোনো বিধানকে অস্বীকার করে, আল্লাহ পাকের কোনো কিছুকে বা আল্লাহর সৃষ্টিকে অস্বীকার করে, তাদেরকে বলা হয় কাফের। তো আমি ছিলাম কাফের, আমি ছিলাম মুশরিক। আমার মতো একজন কাফের, আমার মতো একজন মুশরিককে যদি আল্লাহ পাক 21 বছর মূর্তি পূজা করার পরেও
কালেমার মালা পরাইয়া মন্দির থেকে বাহির করে মসজিদের ভিতর ঢুকাইতে পারে, আল্লাহর কুদরতি কদমে কপালটা দিয়ে সেজদা দেওয়াইতে পারে, সে আল্লাহ আমার সময় ছিল, এখনো আছে না নাই? আল্লাহ পাকের সেই শক্তি ক্ষমতা আগে ছিল, এখনো আছে না নাই? আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, আল্লাহ পাক যদি চায় আপনাকে আমাকে, আল্লাহ ভোলা মানুষ আমরা যারা মসজিদে যাই না, মসজিদের বাইরে আছি, 5 ওয়াক্ত নামাজ পড়ি না, আল্লাহ চাইলে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজওয়ালা বানাইতে পারে কি পারে না? জবান খুলে বলুন, পারে কি পারে না? বয়ানের সময় উঠা বসা করলে খুব বিরক্ত লাগে, কথাবার্তার লাইন ভুলে যায়। আমি আগে তো আপনাদেরকে হাত তো উঠাইলেন, সবাই থাকবেন, এখন যারা চইলা যাইতেছে তারা কি হাত উঠায় নাই নাকি বুঝতেছি না। আপনারা কি থাকার নিয়ত আছে বাবা? না আলোচনা কি করব সামনে? আমি কিন্তু আপনাদেরকে দেখে, ইসলামের আদর্শ দেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি। এখন এমন ব্যবহার কেউ করবেন না যেটা দ্বারা আমি কষ্ট পাই। আজকে আপনাদের দোয়ার বরকতে অনেক মানুষ আপনাদের দোয়ার বরকতে আল্লাহ হয়তো কবুল করেছেন। ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ অনেকে, এবং আমার আপন জন্মদাতা পিতা যিনি আমাকে ইসলাম গ্রহণ করার অপরাধে গলায় ছুরি ধরেছে, যিনি আমাকে দুনিয়া থেকে বিদায় করতে চেয়েছে, আমার সেই বাবা দীর্ঘ 14 বছর চোখের পানি ফেলাবার পরে যে বাবা আমাকে হত্যা করতে চেয়েছিল, সেই বাবা তিনি নিজেই কালেমার রশি গলায় লাগায় কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলেন না? অনেক কেঁদেছি বাবার জন্য। আগে মাহফিলে যাইতাম আর সবার কাছে দোয়া চাইতাম যে আপনারা দোয়া করেন আমার পরিবার থেকে আমার মা বাবাকে যেন আল্লাহ কবুল করে। জানি না কার দোয়ার বরকত, কার দোয়া মালিকের কাছে কবুল হয়েছে। আমার বাপ ছিল কঠোরপন্থী হিন্দু, মানে এত কঠিন হৃদয়ের মানুষ যে আমি যখন ছোট ছিলাম, সংক্ষেপে বলি তারপরে মূল আলোচনায় চলে যাব। আমার আপন ঠাকুরমা মারা গেছে। ঠাকুরমা কারে তো বুঝেন? দাদি মারা গেছে। ঠাকুরমা মারা যাওয়ার পর যখন খবর পাইলাম, আমাদের নারায়ণগঞ্জে আমার জন্মস্থান, আমাদের বাসা থেকে 1-1.5 কিলো বা 2 কিলো দূরে আমার ঠাকুরমা থাকতো আমার কাকার সাথে। দেখার জন্য গেলাম, গিয়ে দেখি যে খাটের মধ্যে ঘুমানো ছিল, ওই খাটের চাদর সহ, বিছানায় কাটাবালিশ সহ এরকম ভাবে ঠাকুরমাকে পেঁচায় বিছানার থেকে নামাইয়া এখন আপনার ওই বারান্দায় রেখে দিছে। বাজার থেকে 2টা বাঁশ আনছে, লম্বা লম্বা বাঁশ, চেনেন তো আপনারা? বাঁশ দিয়ে চঙ্গ বানাইছে, চঙ্গর মতো বানাইয়া এর চঙ্গর মধ্যে রাইখা লাশটাকে এইভাবে রশি দিয়া বাঁধতেছে। যখন লাশটাকে রশি দিয়া বাঁধ দিতেছে, আমি কেন মুসলমান হইলাম এর মূল কারণটা হচ্ছে এখানে। আপনারা কি মনে করেন একজন মানুষ তার নিজের মা বাবা, ঘর বাড়ি, বাপ মা সব কিছু ছেড়ে দেওয়া একেবারে সহজ? আপনাদেরকে যদি বলি যে 10 লক্ষ টাকা দিব, শুধু আপনার বাপ মা সব কিছু ছেড়ে আপনি চলে যাবেন, চলে আসবেন, সন্তান ছেড়ে দিবেন, এটা কি সম্ভব বাবা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা আমি শারীরিকভাবে খুবই অসুস্থ। প্রতিদিন 4টা-5টা করে ট্যাবলেট খাচ্ছি ঠান্ডা কাশির জন্য, কিন্তু প্রায় 1 সপ্তাহ 10 দিন ধরে খুবই অসুস্থ, এখনো সুস্থ হতে পারি নাই। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমাকে অতি দ্রুত সুস্থতা দান করেন। তো যখন এরকম ভাবে ঠাকুরমাকে রশি দিয়া বাঁধ দিছে, আমি মাকে জিজ্ঞাসা করলাম, মাগো আমার ঠাকুরমাকে এইভাবে রশি দিয়ে বাঁধতেছে কেন, তিনি কি অপরাধ করছে? তখন মা বললে, বাবা তোমার ঠাকুরমা কোনো অপরাধ করে নাই, তিনি এখন মারা গেছে, এই জন্য তাকে রশি দিয়ে বাঁধা হচ্ছে, তাকে শ্মশানে নিয়ে যাবে। তো কিছুক্ষণ পর যখন এইভাবে শ্মশানে নেওয়ার জন্য প্রস্তুত হলো, আমিও পিছনে পিছনে যাওয়ার বায়না ধরলাম। তখন সবাই নিষেধ করতেছে, বাবা তুমি সেখানে যেও না, সেখানে যে দৃশ্যগুলো ঘটবে আর তুমি যেটা দেখবে, দেখার পর তুমি ভয় পেয়ে যাইবা, এমন আছে কলিজা ফেটে মারাও যেতে পারো। চিতাখোলা যাওয়া বাচ্চাদের জন্য নিষেধ। তো আমি চিন্তা করলাম এমন কি ঘটনা ঘটবে যে বাচ্চাদের যাওয়া নিষেধ, কলিজা ফেটে মারা যাব, তাহলে তো যাওয়ার দরকার, দেখা দরকার।
ছোটবেলায় একটা অভ্যাস ছিল, আমাকে যেটা নিষেধ করতো ওইটার প্রতি আগ্রহ যেমন আর বাইরে যেত। তখন লাশটা যখন নেওয়া যায় আমিও পিছনে পিছনে দৌড় দিছি। দৌড় দিয়ে যখন যাইতেছি, গিয়ে দেখি আমার ঠাকুরমাকে একটা ঘরের মধ্যে। আসলে এসব আলোচনা করা আমার জন্য একটু রিস্কি হয়ে যায়। গত বছর 2 জায়গায় আমার উপরে কিন্তু আক্রমণ করা হয়েছে। কারা করছে জানি না, 2 বার আক্রমণ করছে। একবার আপনাদের দিকে ভাঙ্গা থেকে আমি গোপালগঞ্জ যাইতে নিয়েছিলাম, ওইদিকে মাদারীপুর দিয়ে ঢুকবো। গাড়ি নিয়ে যখন যাই, পিছন থেকে একটা মাইক্রোবাস আমার গাড়ির পিছনে আমাকে তাড়া করছে। 10-12 জন যুবক ছেলে হাতে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া করছিল। তো আলহামদুলিল্লাহ ওই আপনার এদিক দিয়ে কত দূর যাওয়ার পরে আমি মাহফিল কমিটিকে ফোন দিছি, তারা এসে আমাকে নিয়ে গেছে। তারা অনেক চেষ্টা করছে, কিন্তু আল্লাহ হেফাজত করছে। এবং গত বছর আরেকটা হচ্ছে আপনার কি বলে নেত্রকোনা, মোহনগঞ্জ থানা সম্ভবত, সেখানেও এরকম আটকেছে, আক্রমণ করার চেষ্টা করছে, আল্লাহ হেফাজত করছে। তা আমাদের পিছনে, আমরা যারা নবমুসলিম আছি, আমাদের পিছনে অনেক শত্রু, আমাদের পিছনে অনেক শত্রু। তারা চায় না আমরা ইসলামের দাওয়াত দিই। বুঝেন না কথা, কারা চায় না? তো যাই হোক, আপনারা দোয়া করবেন আল্লাহ যেন হেফাজত করে। কারণ আমরা তো কোরআনের কথা বলতে গেলে সত্যতার গোপন রাখা যায় না, যায় নাকি? আল্লাহ বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম কি বাবা? ইসলাম। ইসলাম একমাত্র আল্লাহ পাকের কাছে মনোনীত ধর্ম। পৃথিবীর ভিতরে যত বড় বৈজ্ঞানিক বলেন, দার্শনিক বলেন, লেখক বলেন, পণ্ডিত বলেন, গবেষক বলেন, কোনো বই লেখার পরে শেষের পৃষ্ঠা লিখে দেয়, আমার বইয়ের ভিতরে যদি কোনো ভুল পাওয়া যায় ধরাই দিবেন, সংশোধন হয়ে যাব, ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে এমন একখানা কিতাব দান করেছেন, যে কিতাবের শুরুতে আল্লাহ চ্যালেঞ্জ করে দিয়েছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন আমি এমন একখানা কিতাব মুসলমানদেরকে দান করেছি, আলিফ লাম মিম যালিকাল কিতাব, এটা সেই কিতাব, লা রাইবা ফীহি। বলেন না সুবহানাল্লাহ। যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, ভুল হবে, থাকবে, এরকম কোনো সন্দেহ পর্যন্ত নেই বাবা। বলেন না সুবহানাল্লাহ। আশেপাশে যদি কোনো হিন্দু ভাই আমার কথা শুনে থাকেন, মনে কষ্ট নেবেন না, আপনার পায়ে আমার হাত রেখে বলবো, যদি আমি ভুল করে থাকি ধরাই দিবেন, সংশোধন হয়ে যাব। আর যদি মনে করেন যে না আমার কথা ঠিক আছে, তাহলে আপনি যে পথে যে মতে আসেন একটু যাচাই বাছাই করে দুনিয়া থেকে যায়েন বাবা, ঠিক না বেটি? শুধু আমি রেজাল্ট করেন যে একা ইসলাম ধর্ম গ্রহণ করেছি, বিষয়টা কিন্তু এমন নয়। আমার চেয়েও শত শত গুণ পণ্ডিত, লেখক, গবেষক। ভারতের 70,000 হিন্দু যাকে দেবতা মনে করত, খোদা মনে করত, ভগবান মনে করত, বেশি দূরের না, কোথায়? ভারতের 70,000 হিন্দু যাকে ভগবান মনে করত, সেই শিব শক্তি মহারাজ 12টা ডিগ্রির উপর ডক্টরেট করার পর বিভিন্ন ধর্মগ্রন্থে নিয়ে সে গবেষণা করছে। সে বিভিন্ন বড় বড় মঞ্চে লেকচার দিত, বিভিন্ন ধর্ম নিয়ে আলোচনা করত। তো তিনি সব ধর্ম নিয়ে গবেষণা করতে করতে গিয়ে দেখলেন প্রত্যেক ধর্ম গ্রন্থের ভিতরে কোনো না কোনো জায়গায় ভুল আছে, ভুল পাওয়া যায়। তার অনুসারী ছিল কত হাজার? 70,000 হিন্দুরা তাকে দেবতা মনে করত। 12টা বিষয়ের উপরে সে ডক্টরেট করেছে, ডিগ্রি অর্জন করেছে, আরবি, উর্দু, ফার্সি, ইংলিশ, বাংলা সহ বিভিন্ন ভাষায় সে পারদর্শী ছিল, পাণ্ডিত্য অর্জন করেছে। সেই শিবশক্তি মহারাজ সমস্ত ধর্মগ্রন্থ নিয়ে গবেষণা করার পর চিন্তা করলো যে মুসলমানরা যে বলে তাদের ধর্মগ্রন্থ একেবারে সহি, কোনো ভুল নাই, দেখি তো এটার মধ্যে কোনো ভুল পাওয়া যায় কিনা। সে যেহেতু আরবি ভাষার উপর পাণ্ডিত্য অর্জন করছে, সেটা অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ সহ সে জানত। এই শিবশক্তি মহারাজ কোরআন নিয়ে গবেষণা করতে গিয়ে দেখেন তার নিজের কোরআনের ভুল বের করতে গিয়ে তার নিজের জীবনের ভুল বের হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে আল্লাহ বলছেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এটা সেই কিতাব যে কিতাবে কোনো ভুল নাই, ভুল থাকলে
সন্দেহ পর্যন্ত নাই। এই কিতাবটা তাদেরকে পথ প্রদর্শন করবে যারা হবে মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করে। বলেন না সুবহানাল্লাহ। মুত্তাকি কারা? যারা আল্লাহকে ভয় করে তারা হলো মুত্তাকি। তাদেরকে এই কিতাব সঠিক পথ প্রদর্শন করবে। এই কিতাবের ভুল বের করতে গিয়ে শিবশক্তি মহারাজের যখন ভুল ধরা পড়ে গেছে, তিনি দেখলেন কোরআনের কোথাও ফার্স্ট টু লাস্ট কোথাও কোনো ভুল নাই। যে কিতাবের কোথাও কোনো ভুল নাই, কোরআনের প্রত্যেকটা কথার সাথে সব জায়গায় সামঞ্জস্য পাওয়া যায়, সব জায়গায় মিল পাওয়া যায়। কোরআনের প্রত্যেকটা জায়গায় দুনিয়া আখিরাত ইহকাল পরকাল সব কিছুতে মিল আছে না নাই? এজন্য আমার যুবক ভাইরা, মুরব্বী বাবার, আজকে থেকে একটা নিয়তকে আমরা করতে পারি। আমাদের পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, আমাদের সিরাত সুরাত জাহের বাতেন জীবন থেকে মৃত্যু পর্যন্ত কোরআন অনুযায়ী চলবো, চালাবো, পারবো ইনশাআল্লাহ। কারা কারা নিয়ত করতে পারে জীবন যাবে, তারপর কোরআনের বিরুদ্ধে যাব না, কোরআনের জন্য প্রয়োজনে রক্ত দেব, জীবন দেব, মৃত্যুর আগ পর্যন্ত কোরআনের জন্য প্রয়োজনে শহীদ হব, ইসলামের জন্য শহীদ হব, এরকম নিয়ত কি করতে পারি বাবারা? কারা কারা বলে দুই হাত উঠে আল্লাহকে নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, ইসলাম আছে যেখানে, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করুক বলে আমি। শিব শক্তি মহারাজ যখন দেখলো কোরআনের কোথাও কোনো ভুল পাইলাম না, তার মানে আমি নিজে ভুলের মধ্যে আছি, সংশোধন হওয়ার দরকার আছে না নাই? দেখবেন যারা শিক্ষিত মানুষ তারা কিন্তু প্রতিটা কাজ খুব হিসাব করে করে, ঠিক না বেঠিক? সে কয় টাকা আয় করছে, কয় টাকা ব্যয় করছে, তার হিসাবের খাতা খুললে পেয়ে যাবে। সে কোন কাজটা করবে, একটা কাজ করার আগে কথা আছে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবো না, ঠিক না বেঠিক? শিক্ষিত মানুষ কোনো কাজ করার আগে ভাবে, জ্ঞানী মানুষ কোনো কাজ করার আগে ভাবে। আর যারা বোকা আছে তারা কোনো কাজ করার আগে ভাবে না, করার পরে ভাবে কি করলাম, ঠিক না বেঠিক? যারা জ্ঞানী, যারা বুঝবান, যারা চিন্তা করে যে আমি দুনিয়াতে আসছি, আমি কি দুনিয়া ছেড়ে জীবন থাকতে পারবো না, ঠিক না বেঠিক? দুনিয়া ছেড়ে তো আমাকে একদিন যেতে হবে, যেখানে আমার দাদা গেছে, দাদি গেছে, নানা গেছে, নানি গেছে, মা গেছে, বাবা গেছে, ঠিক না বেঠিক? ওই কবরে আমাকে একদিন, আপনাকে একদিন যেতে হবে কি হবে না বাবা? যারা জ্ঞানী মানুষ তারা বুঝে, তারা চিন্তা করে যে দুনিয়ায় তো চিরদিন থাকতে পারবো না, যেতে হবে, কোথায় যাব, কি নিয়ে যাব? ঠিক শিব শক্তি মহারাজ, তিনি তো শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ, তিনি চিন্তায় পড়ে গেলেন যে আমি তো 70,000 হিন্দুর দেবতা, কিন্তু আমি যে ধর্মের ভিতরে আছি এই ধর্মটা তো ঠিক নেই। কোরআন যে কথা বলে, কোরআন যদি বাস্তব হয় আমার ধর্ম ঠিক নাই, আর কোরআনের মধ্যে যেহেতু কোথাও ভুল নাই, তাহলে ইসলাম সত্য, ঠিক না বেঠিক? এখন শিব শক্তি মহারাজ বুঝে গেছে ইসলাম সত্য, ইসলাম সঠিক, কিন্তু তার পিছনে 70,000 অনুসারী। সে যদি এখন ইসলাম ধর্ম গ্রহণের ঘোষণা দেয়, এই 70,000 ভক্ত তার বিপক্ষে চলে যাবে, কি ঠিক না বেঠিক? এখন যদি আমি আপনাদের এখানে থেকে কোরআনের বিরুদ্ধে কথা বলে, আপনারা কি আমার পক্ষে থাকবেন না বিপক্ষে যাবেন? এখানে বসে যদি আমি ইসলামের বিপক্ষে বলে, আপনাকে আমার পক্ষে থাকবেন না বিপক্ষে যাবেন? বিপক্ষে চলে যাবেন। ঠিক শিব শক্তি মহারাজ, তিনি তো 70,000 হিন্দুর ভগবান, তিনি তার ধর্মের একজন ভগবান। সে যদি এখন তার বিরুদ্ধে, ধর্মের বিরুদ্ধে যায়, তাহলে তার মানুষগুলো, তার ভক্তগুলো তার বিরুদ্ধে চলে যাবে, কি করবে? চিন্তায় পড়ে গেলেন। হেদায়েতের মালিক কে বাবা? আল্লাহ তাকে কবুল করে, দুনিয়ার কোনো শক্তি তাকে ফেরাইতে পারে না, ঠিক না বেঠিক? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহ রাসূলের গর্দানকে কর্তন করার জন্য ঘর থেকে বের হয়েছে, প্রতিমধ্যে আরেক সাহাবী বলতেছে, ওমর কোথায় যাও? বলে এক মুহাম্মদ, সে নাকি আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে, আমাদের ধর্মের বদনাম করে, তার ধর্মে মানুষকে অন্তর্ভুক্ত করতেছে, আমি যাইতেছি তার গর্দানকে কর্তন করার জন্য। তখন এই সাহাবী বলতেছে, ওমর তুমি মুহাম্মদের মাথা গর্দান পরে কর্তন করবা, আগে তোমার ঘর সামলাও, তোমার ঘরে গিয়ে দেখো তোমার বোন এবং ভগ্নপতি তার ধর্মে দাখিল হয়ে গেছে। সুবহানাল্লাহ কইবেন না?
ওমরের মাথা আরো গরম হয়ে গেছে। কি বোনের বাড়ির দিকে রওনা হয়েছে, দরজার সামনে গিয়ে যখন টোকা দিছে, ঘর থেকে আওয়াজ আসছে, কে? ওমর বলতেছে, আমি ওমর, দরজা খোলো। ভয়ের কারণে তখন তারা বোন এবং বোনের জামাই এবং তাদেরকে তখন পড়াইতেছিল সম্ভবত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভয়ের কারণে চোখের নিচে গিয়ে ঢুকছে যে ওমর আসছে, এখন তার কোনো অবস্থা খারাপ। ভয়ের কারণে যখন চোখের নিচে গিয়ে ঢুকছে, ঘরে দুইটা বোন এবং বোন জামাইকে মারধর শুরু করছে। একচুট মাইর দেওয়ার পরে জিজ্ঞাসা করতেছে, তোমাদের ব্যাপারে যা শুনলাম তাকে সত্য? মুসলমান তো আল্লাহ ব্যতীত কাউকে ভয় পায় না, ঠিক না বেঠিক? কথা বলেন, ঠিক না বেঠিক? মুসলমান একমাত্র ঈমানদার একমাত্র আল্লাহকে ভয় করে, আল্লাহ ব্যতীত দুনিয়ার কোনো শক্তিকে, কোনো রক্তচক্ষুকে মুসলমান ভয় করে না। ওমরের বোন বলতেছে, তুমি যা শুনছো সব সত্য, আমরা মুহাম্মদের ধর্ম ইসলাম গ্রহণ করেছি, বলেন না? তখন ওমর জিজ্ঞাসা করে, তোমরা কি পড়তেছিলে সেটা আমাকে পড়ে শোনাও। তখন তার সামনে যখন কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করা হলো, শক্ত হৃদয়ের ওমরের দিলটা অল্প একটু তেলাওয়াতের কারণে নরম করে দিয়েছেন কে? ওমরের হাতের তরবারিটা ছিল এরকম উঁচু, কিন্তু যখন কোরআনের তেলাওয়াত শুনছে তরবারিটা নিচু হয়ে গেছে, বলেন না সুবহানাল্লাহ। সে যখন বোন এবং বোন জামের কথা শুই না, আবার যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে রওনা করছেন, দূর থেকে সাহাবীরা দেখতে পাইয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওমর আসতেছে তরবারি নিয়ে, যদি তার উদ্দেশ্য ভালো হয় তো ভালো, আর যদি উদ্দেশ্য খারাপ হয় তার তরবারি দিয়ে তার গর্দানকে আজকে কর্তন করে ফেলবো, তাকে আজকে কোনো ছাড় দেব না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা শান্ত হও, আগে তাকে আসতে দাও। সামনে আসার পর দয়ার নবী, মায়ের নবী বলতেছে, হে ওমর, তুমি কি আসছো? আমি তো তোমার জন্য দোয়া করতেছিলাম, বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আমি তোমার জন্য মালিকের কাছে বলতেছিলাম, মালিক একটা ওমরকে তুমি কবুল করো ইসলামের জন্য, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, মনে হয় আমার আল্লাহ তোমাকে কবুল করে এখানে পাঠিয়ে দিয়েছেন। সঙ্গে সঙ্গে কালেমা পড়ে ওমর মুসলমান হয়ে গেছে, বলেন না সুবহানাল্লাহ। আমার বাবার হেদায়েতের মালিককে আল্লাহ বলতেছিলাম শিবশক্তি মহারাজের কথা। শিবশক্তি মহারাজ যখন দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলেন, ইসলাম তো সত্য, ইসলাম সত্য, ঠিক না বেঠিক? সন্দেহ আছে বাবা? এখন সে কি করবে, দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছেন। মুসলমান হইতে গেলে তার ধর্মের লোক তার ভক্তবৃন্দ বিরুদ্ধে চলে যায়, আর মুসলমান না হইলে তার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। শিক্ষিত জ্ঞানী মানুষ তো ভুল করতে পারে না। দ্বিধাদ্বন্দ্বে পড়ে যখন চিন্তায় পড়ে গেলেন, হঠাৎ করে রাত্রে স্বপ্নে দেখেন আল্লাহ রাসূল তার সামনে আয়েশা হাজির হয়ে গেছে, বলেন না? সামনে আয়েশা শিবশক্তি মহারাজকে স্বপ্নের মাধ্যমে কালেমা পড়ায় মুসলমান বানিয়ে দিছে, বলেন না সুবহানাল্লাহ। বাবা শুধু তাকেই নয়, বরঞ্চ তার সাথে যিনি তার সহধর্মিণী ছিলেন, তার সহধর্মিণীকেও একই রাতে আল্লাহ রাসূল আয়েশা স্বপ্নের মাধ্যমে কালেমা পড়ায় মুসলমান বানিয়ে গেছে। এখন যখন সব সকাল হয়ে গেছে, স্বামী বউর দিকে তাকায়, বউ স্বামীর দিকে তাকায়, ব্যাপারটা কি? স্বামী স্ত্রীকে বলতে পারে না আমি তো মুসলমান হয়ে গেছি, আল্লাহ রাসূল গতকালকে আসছিল। স্ত্রীও বলতে সাহস পাইতেছে না যে আল্লাহ রাসূল তো এসে আমাকে কালেমা পড়া মুসলমান বানিয়ে গেছে। একজন খালি আরেকজনের দিকে তাকায়, উভয়ের চেহারা কালেমার নূরে নূরান্বিত হয়ে গেছে, বলেন না সুবহানাল্লাহ। চেহারা ঝকমক করতেছে, চকচক করতেছে। আমার জন্মদাতা পিতা, তিনি 2 বছর চলে ইসলাম গ্রহণ করছে। যেদিন ইসলাম গ্রহণ করছে ওই দিনের ভিডিওটা দেখেন, চেহারা কালো দেখা যায়। আর এখন বর্তমান মুসলমান হওয়ার পরেও কিছু ভিডিও আছে, আমার সাথে অনেক জায়গায় মাহফিলে যায়, চেহারার মধ্যে 2 বছরের ভিতরে আল্লাহ পরিবর্তন ঘটেছে। কারণ ইমান এবং ইসলামের একটা নূর আছে না নাই বাবা? ইমানের নূরে নূরান্বিত হয়ে চেহারা অন্যরকম পরিবর্তন হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে। এখন স্বামী স্ত্রীর দিকে তাকায়, স্ত্রী স্বামীর দিকে তাকায়, কেউ কাউকে বলতে পারে না। সাহস করে স্বামী বইলা ভালাইছে, এ বিবি জান, তুমি কি জানো আমাকে তো গতকালকে আল্লাহ রাসূল আয়েশা সাক্ষাৎ দিয়ে কালেমা পড়ে মুসলমান বানাইছে, বলেন না? স্ত্রী বলতেছে, বলো কি? আমাকে, আমার কাছে তো গতকাল আল্লাহ রাসূল আসছিল, আমাকেও তো কালেমা পড়ে মুসলমান বানিয়ে দিয়ে। তার পরবর্তী নাম ছিল ইসলামুল হক। ভারতের অন্যায় অত্যাচার জুলুমের ভয়ে সে বাংলাদেশে আইসা কিছুদিন সে ছিল, তারপরে অন্য দেশে তার নিরাপত্তার জন্য সে চলে গেছে। তাকে ইসলামের পথে কবুল করছেন কি? সে আমার চেয়ে অনেক শিক্ষিত ছিল, পণ্ডিত ছিল, জ্ঞানী ছিল, গুণী ছিল। তার দ্বারা বোঝা যায় ইসলাম যে সত্য, এটা শিক্ষা জ্ঞান থাকলে বোঝা যায়, ঠিক না বেঠিক? আর এই জ্ঞান, এই শিক্ষা যোগ্যতা না থাকলে এটা বোঝা সম্ভব না। আমি বলতেছিলাম, যদি কোনো ভাই আশেপাশে
থেকে থাকেন, মনে কষ্ট নেবেন না, কারণ আমি একা মুসলমান হই নাই, আমার চেয়েও আরো বহু বহু মানুষ, হাজার হাজার মানুষ ইসলামের আদর্শ দেখে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়েছে, ঠিক না বেঠিক? একজনের উদাহরণ দিলাম, এরকম হাজারটা উদাহরণ আছে না নাই বাবা? বলতেছিলাম আমার ঠাকুরমাকে যখন দেখলাম ওই শ্মশান ঘাটে নিয়ে গোসল করাইয়া একটা সাদা কাপড় কোনো রকম পেঁচাইয়া, আপনার চিতা খোলার চিনেন তো আপনারা, চিতা খোলার মধ্যে যখন লাশটা রাখছে, লাশটা রাখার পর দেখলাম আমার বাবা, আমি কেন মুসলমান হয়েছি, আমি ইসলামের আদর্শ দেখে মুসলমান হয়েছি, ঠিক না বেঠি? একজন মুসলমান মারা গেলে কি করে? মারা যাওয়ার পর মসজিদের মাইকে এলান হয়, আব্দুল করিম দুনিয়াতে নাই, ইন্তেকাল করছে, তার জন্য মাটি খনন করা হয়, গরম পানি করা হয়, বড়ই পাতা এনে গরম পানি করে তাকে সুন্দর করে গোসল করাইয়া, পুরুষ হইলে 3টা সাদা কাপড় দিয়ে পেঁচাইয়া সুন্দর করে এমনভাবে খাটের মধ্যে রাখে যেন একটা মানুষ ঘুমায় রয়েছে, ঠিক না বেঠি? খুব আদর যত্নের সাথে তাকে খাটের মধ্যে করে গুরুস্থান পর্যন্ত নেওয়া হয়, গুরুস্থানে নিয়ে এমনভাবে শোয়ায় মনে হয় একটা বাচ্চাকে ঘুম পাড়ায় দিতেছে, চতুর্দিকে এরকম আপনার বাঁশ দিয়ে চাটাই দিয়ে ঢেকে, লাশটা রাখার পরেও কিন্তু এরকম কয়টা বাঁশ দেয়, বাঁশ দিয়ে চাটাইতে তার উপরে মাটি দেয়, চাপা মাটি কিন্তু দেয় না, দেয় নাকি? এটা ইসলামের আদর্শ, এগুলো আমি হিন্দু থাকতে দেখতাম, আমার কাছে ভালো লাগতো। আর আমি যেই ধর্মে ছিলাম, ওই ধর্মের নিয়ম হচ্ছে, মা মারা যাওয়ার পর, আমার দাদি মারা যাওয়ার পর দেখলাম আমার বাবার হাতে এরকম একটা লাঠি নিয়ে, লাঠির মাথার মধ্যে এরকম কাপড় পেঁচাইয়া এই লাঠির মধ্যে আগুন ধরাইছে। আমি আমার কথা বলতেছি, কোনো হিন্দু ভাই মনে কষ্ট নেবেন না, আমার আবেগ, আমার কষ্ট আমি প্রকাশ করছি, কারণ কেন আমি ইসলাম গ্রহণ করলাম এটা একটা কারণ তো অবশ্যই আছে। কারণটা হলো এটা, যখন দেখলাম লাঠির মাথার মধ্যে আমার বাবা লাঠির মধ্যে আগুনটা ধরাইয়া, ঠাকুরমার যে মুখ ছিল সাদা সুন্দর ছিল, মুখের মধ্যে একবার জাতা দেয় আর বলে বল হরি গোলাম, বল হরি, এমন মন্ত্র পড়তেছে আর মুখের মধ্যে জাতা দিতেছে। কয়েকবার এরকম মুখের মধ্যে জাতা দেওয়ার পর দেখলাম সাদা মুখটা কালো হয়ে গেছে। তা আমি দূর থেকে তাকায় তাকে দেখতেছি আর ভাবতেছি যে এমন কেন করছে, তার সাদা মুখটাকে এরকম ভাবে কেন কালো করে দিল, কেন পুড়িয়ে দিতেছে। চিন্তায় পড়ে গেলাম যে আমার ঠাকুরমার সঙ্গে এরকম ব্যবহার আমার বাবা কেন করতেছে, সন্তান হয়ে মায়ের মুখে আগুন দিচ্ছে। ভাবছিলাম এ পর্যন্তই শেষ, কিন্তু না, একটু পরে তাকায় দেখি ঠাকুরমাকে যে চিতা খোলার মধ্যে রাখছে, এই চিতা খোলার নিচের দিক থেকে আগুন ধরে গেছে। আগুনটা ধরায় দেওয়ার পরে পরনে যে সাদা কাপড়টা ছিল, বাবারা অল্প সময়ের মধ্যে মুনাজাত হয়ে যাবো, আপনার দিয়ে দেবো, আপনাকে বিরক্ত হচ্ছেন? যখন এই সাদা কাপড়ের মধ্যে আগুনটা লাগছে, কাপড়টা একেবারে পাতলা কাপড়, পাতলা কাপড়টা যখন পুরো ছাই হয়ে গেছে, ঠাকুমার দেহটা একেবারে উলঙ্গ। এখন আপনারা ভাবেন, এটা কোনো ধর্মের কথা বলি না, কোরআন হাদিসের কথা না, আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন, আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, আপনার মা যত বৃদ্ধ হোক, যত অসুস্থ রোগা হোক না কেন, একজন সন্তান, পুরুষ সন্তানের সামনে মায়ের দেহটা যদি উলঙ্গ অবস্থায় থাকে, এর চেয়ে বেশি লজ্জার কি হইতে পারে বলেন? এটা কোনো ধর্মের কথাও বলতেছি না, কোরআন হাদিসের কথাও বলতেছি না, বিবেকের কাছে প্রশ্ন। মায়ের দেহ যদি সন্তানের সামনে উলঙ্গ অবস্থায় থাকে, জীবিত হোক আর মৃত হোক, এটা সন্তানের জন্য কি একটা লজ্জাকর ব্যাপার না? তখন যদিও আমি ছোট ছিলাম, কিন্তু আমার বিবেকে বাধা দিছে, বিবেক নাড়া দিছে যে আমার বাবা, আমার কাকারা যেখানে দাঁড়ানো, এলাকার গ্রামবাসী পুরুষ মানুষগুলো যেখানে দাঁড়ানো, আমার ঠাকুরমা যদিও হিন্দু ছিল, কিন্তু ছোটবেলা থেকেই দেখতাম তিনি সব সময় মাথায় ঘুমটা দিয়ে থাকতেন, সব সময় হিন্দু হলেও পরিপাটি থাকতেন। তার জীবদ্দশা আমি কখনো ঘুমটা ছাড়া তাকে এরকম দেখি নাই। ওই মানুষটা মৃত্যুর পরেই যদি তার সন্তানের সামনে উলঙ্গ করে দেওয়া হয়, এর চেয়ে নিকৃষ্টতম লজ্জাজনক কাজ আর কি হইতে পারে বলেন? এটা বিবেকে বাধা দেয় কি না? এটা আমার বিবেকে বাধা দিছে যে আজকে এটা কি দেখতেছি। আর ঘটনা যেটা দেখতেছি, যদি ধর্ম অনুযায়ী নিয়ম এটা হয়, একদিন তো আমার মাও মারা যাবে, মানে তখন ভাবছি, তখন চিন্তা করতেছি, ছোট আমি তো, আমার বিবেক চিন্তা করতেছে যে আজকে যে ঘটনা আমার ঠাকুরমার বেলায় ঘটছে, আমার মা মারা গেলে আমার বেলায় ঘটনা ঘটবে না? আমার হাতে আগুন নিয়ে মার মুখে দিতে হবে, আমার চোখের সামনে আমার মার গায়ে এরকম আগুনে পোশাক পুড়ে যাবে, উলঙ্গ হয়ে যাবে, এটা আমি কিভাবে মানব?
কিভাবে সহ্য করব? তখন আমার এই ছোটবেলা বিবেকে এটা বাধা দিচ্ছিল। দূর থেকে তাকায় তাকায় দেখতেছি আর ভাবতেছি। আগুনটা যখন দাও দাও করে জ্বলে উঠছে, আমার কাছে মনে হয়েছিল আগুন আমার ঠাকুরমার চিতায় জ্বলে না, আগুন জ্বলে আমার কলিজায়। দুই চোখের পানি ফলাইয়া কেঁদেছি আর বলেছিলাম, বাবা আমার ঠাকুরমার গায়ে আর আগুন লাগায় না বাবা। দর দর করিয়া চোখের পানিগুলো ঝরতেছে, পড়তেছে, কোনোভাবে নিজেকে কন্ট্রোল করতে পারি না। কেঁদে কেঁদে বাবাকে ডাকলাম, বাবা ঠাকুরমার গায়ে আর আগুন লাগায় না বাবা। কিন্তু তাকায় দেখি কেউ আমার কোনো কথা শোনে না। আমার চোখের সামনে আমার ঠাকুরমার গায়ে আগুন লাগায় জ্বলে পুরা ছাই করিয়া দিছে। তাকায় তাকায় দেখতেছি হাত পাগুলো বাঁকা হইয়া যায়। হঠাৎ করে বিকট একটা আওয়াজ হলো, টাস করে যখন শব্দ হলো, ভয় পেয়ে গেলাম। ভয়ের কারণে অজ্ঞান হইয়া সেখানে পড়ে গেলাম। হুঁশ ফিরে আসার পর তাকায় দেখি ঠাকুরমাকে আর দেখা যায় না। আগুনে জ্বালায় পুরে ছাই বানায় পানিতে ভাসায় দিছে। যখন সবকিছু কার্যক্রম শেষ হওয়ার পর বাবা আমার হাতটা ধরে মন্দির থেকে চিতাকুলা থেকে বের হইতেছিল, তখন বাবাকে প্রশ্ন করলাম, বাবা তুমি আজকে সন্তান হইয়া কিভাবে তোমার মায়ের মুখে আগুন দিলা বাবা? তোমার কি মায়া লাগে না? তখন বাবা বলে, কি করবো, এটা ধর্মের নিয়ম মানতেই হবে, কিছু করার নাই। ওই দিন যদিও ছোট ছিলাম, কিন্তু উত্তর দিয়ে বলেছিলাম, বাবা তুমি সন্তান হইয়া তোমার মায়ের মুখে আগুন দিতে পারো বাবা, কিন্তু আমি তোমাকে বলিয়া যাই, আমি তোমাকে বড় ভালোবাসি বাবা। আমি আমার মাকে অনেক ভালোবাসি বাবা। আমার চোখের সামনে যদি আমার মায়ের মুখে এইভাবে কেউ আগুন লাগাইয়া দেয়, আমার চোখের সামনে যদি আমার মার দেহটা আগুনে জ্বলিয়া পুড়ে ছাই হইয়া যায় বাবা, আমি তো সহ্য করতে পারবো না। আমি কি করব বলিয়া দা। তখন বাবাই বলে, কি করবি, ধর্মের নিয়ম মানতেই হবে, কিছু করার নাই। ওই ছোটবেলা থেকে মনের মধ্যে কষ্ট নিয়ে ব্যথা নিয়ে বড় হইতে লাগলাম। কোরআন হাদিস নিয়ে গবেষণা করিয়া দেখলাম এই দুনিয়ায় চিরদিন থাকা যাবে না, একদিন দুনিয়া থেকে বিদায় হতে হবে। একটা কিতাব খুলিয়া দেখলাম, কিতাবের মধ্যে লেখা ছিল, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে রে বাবা। বিস্তারিত লেখা ছিল, যখন কোনো মানুষের সামনে মালাকুল মউত আসিয়া দাঁড়ায় যায়, আজরাইল আসিয়া দাঁড়াইয়া যায়,